সবাই তো সব জিনিস পছন্দ করে না, তাই না? অনেকেই আছে সব রকমের মাছ খেতেই পছন্দ করে। কিন্তু কিছু, কিছু মাছ আছে এইগুলো আমার একদমই পছন্দ না। তো সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বেশ অনেকদিন হয়ে গেছে আমি লং ভিডিও দিচ্ছি না। এই লং ভিডিওগুলো না দেওয়ার পেছনেও একটা কারণ আছে। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে কম বেশি করে কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। ঠান্ডা হলে শরীরটার ভিতরে কেমন যেন একটা ম্যাচম্যাচ করে, কোনো কিছুই ভালো লাগে না। আজকে বৃহস্পতিবার, কালকে কিন্তু শুক্রবার। তো যেহেতু বাজারে শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো আমার শাশুড়ি মা আজকে সকাল সকাল বাজারে গেছিল। আর বাজার থেকে আসার পরে দেখি এখানে অনেক রকমের মাছ কিনে এনেছে। একটা একটা করে মাছ ধরছিলাম আর মজা করছিলাম। এখানে 7 থেকে 8 রকমের মাছ ছিল। এই চ্যাং মাছটা আমার একদমই পছন্দ না। চ্যাং মাছ আর শৈল মাছ, এই দুইটা মাছ আমার একদমই অপছন্দ। আমি এটা একদম খাই না, এই জন্য বাসায় তেমন একটা আনে না। আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ তো আমার জন্য আছেই। বাজার থেকে টাটকা টাটকা মাছ আনার পরে যে লাফালাফি করে এই জিনিসগুলো দেখা বা মাছটা চটকানো বা মাছকে ধরা, এই জিনিসগুলো আমার ভিতরে এখনো আছে। আমার মতন আমার মেয়েও হয়েছে। আমার মেয়েও মাশাআল্লাহ আমার মতন মাছ দেখলে অনেক বেশি খুশি হয়, লাফালাফি করে আর ওর অনেক ভালো লাগে। যেহেতু সকাল সকাল আজকে বাজারে গেছিল, তো কাঁচা বাজার মাছ গোশ সবকিছুই আজকে একবারেই কিনে এনেছে। তো টাটকা মাছ দিয়ে আজকে লাউ রান্না করতে বলেছিল। শীতকালে লাউ খেয়ে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায়। এমনি সময় যতই লাউ খান না কেন, শীতের লাউয়ের একটা টেস্ট থাকে অন্যরকম। তো লাউয়ের খোসাগুলো আলাদা করে আমি রেখে দিয়েছি। এখানে আলু দিয়ে ভাজি করব, এই জন্য একদম টাটকা আর ফ্রেশ ছিল। তো খোসাগুলো ভাজি করলে অনেক বেশি মজা লাগবে। আর আজকে যেহেতু 2-3 রকমের আইটেম হচ্ছে, আজকে আর আলু দিয়ে ভাজি করব না। ভেন্ডি ভাজি আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর আমার পছন্দের লাল শাক তো আছেই। এই জন্য আজকে আর অন্য কিছু রান্না করা হবে। আর তো শীতকাল অনেক বেশি পছন্দ। আর আপনাদের কোন কালটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কথা বলতে যে শীতকালে খাবার খেয়ে অনেক বেশি মজা পায়। এত রকমের ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায়। যে রাজা হচ্ছে শীতকাল। তো শীতকালে বিভিন্ন রকমের সবজির জন্য শীতকালটা বেশি মজে ওঠে। শীতকালে যে কোনো জিনিস তরি তরকারি যাই রান্না করেন না কেন, শীতে ঠান্ডার ভিতরে মাছগুলো শক্ত হয়ে যায় আর একদম সবজিগুলো জমে থাকে। ওই জিনিসটা আমার কাছে বেশি মজা লাগে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে মাটির চুলায় রান্না করে করে এমন একটা মজা পাইছি যে আমার মাটির চুলায় রান্না করতে সত্যি ভীষণ মজা লাগে। আর মাটির চুলায় রান্না করে একটা অন্যরকম, মানে কি বলবো, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় না মাটির চুলায় আর বেশি দিন রান্না করতে পারবো। তার একটা কারণ আছে, আর আমি অবশ্যই আপনাদের সাথে সে কারণটা শেয়ার করব, যেহেতু আমি ডেইলি ব্লগ দিই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু লাউ রান্না করা হয়ে গেছে। আর সবাই যেহেতু কম বেশি রান্না করতে পারে, তো পুরোটা আমি আর দেখালাম না। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।